ওই মানুষটা আল্লাহর ডাক দিয়ে কইবে আল্লাহ আর পারি না গো, আর সহ্য করতে পারি না। ও আল্লাহ, আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবরে আসলে এত আযাব, জিন্দেগি তোমার নামাজ ছাড়তাম না। আল্লাহ বলে, ও বান্দারে, আর দুনিয়ায় যাওয়ার কোনো সুযোগ নাই। সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর দিকে ফিরে আসতে আর যাওয়ার সুযোগ নাই। এবার কবরের মানুষগুলা বড় কান্দে, বাঁচাও বাঁচাও বাঁচাও। বাড়িতে চোর ঢুকলে ডাক দিলে কত মানুষ দৌড়ায় আসে, বাড়ির পাশে গোরস্থান কাঁদতেছে, আমরা কবরের খবর নেওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য বন্ধুরে, বাবা, ওই কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলো, আছে না নাই? অনেকে নামাজের বড় বিরবির লাগে। না না, নামাজ পড়লে আর বান্দা থাকে না। ফরজ নামাজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করবে গো, এরা আর বান্দা থাকে না। এদেরকে আমার আল্লাহ বন্ধু বানায়া নে। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। ঘোষণাকার, আমার জীবন আল্লাহর জন্যে, আমার মরণ আল্লাহর জন্যে, আমি নামাজ করব আল্লাহর সন্তুষ্টির জন্যে। ও বান্দা, হাসরের ময়দানে 7 প্রকারের মানুষকে আল্লাহ আরশে নিজে ছায়া দিবেন। এর মধ্যে 1 প্রকার মানুষ হলো যৌবনে যার ইবাদত বেশি। যুবক, তোমার পাশে অনেক মুরব্বি বসে আছে, মনে করো না তার দাড়ি পেকে গেছে, তোমারটা কাঁচা আছে বলে কাঁচা থাকবে। না না না, ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না। জবানটা খুলে বলুন, মৃত্যু দিবেন কে? এই জন্য আমি আপনাদের কাছে দায়িত্বহীন ভাষায় কথাগুলা বলবো, যেহেতু আগামীকাল বিশাল বড় গ্যাদারিং প্রোগ্রাম, অনেক কাজ আছে আমাদের করা লাগতেছে। আপনারা জবান খুলে বলুন, এই দুনিয়া থেকে চলে যাব একদিন সত্য। যাওয়ার আগে আমার আল্লাহর সঙ্গে প্রেমের দরকার আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো আল্লাহর উপরে। আল্লাহকে, যিনি আমাদের স্রষ্টা, আল্লাহকে, যিনি প্রথম, যিনি শেষ, যিনি প্রকাশ্য, যিনি গোপন। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। এই জন্য যুবক ভাইরা, আল্লাহ বলছেন, হ্যাঁ ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহর উপরে ঈমান আনো। এখন আমি কখনো করি নারায়ণগঞ্জের মানুষের কাছে প্রশ্ন করব, আল্লাহ কি 2 জন নাই 1 জন? মাজারে গিয়ে আমরা কি সাজদা করি? সাজদা বাবার মালিককে। এত সুন্দর করে ওয়াজ করতেছি, আর পরে মাজার পূজারি তাহিরিকে বলো কেন? ভাইরাল হইতে আইছে। তাহিরি বাবার নামটা লইলে ভাইরাল হন যায়। যখন কেউ মার্কেটটা কই মাঝে গেছে, তখনই একটা খুশা দিয়ে আমার নামটা একটা ওয়াজ করেছে। হ্যাঁ, ওই 12 বছর আগে কি কইছে যে শাহালি সাহেবের নাম, গোলাপ সাহেবের নাম এবং কাল্লা বাবার নাম, এই নাম নেওয়ার কারণে এরা কইতেছে আমি বলি কেল্লার নাম দিয়ে বলে জিকির করি। আচ্ছা, জিকির কি কেল্লার নামে হয়? জিকির করছে কার? হয়তো এখানে মুর্শিদের শান গাইছি, কথা কোন ঠিক না বেটে? আল্লাহ তো বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ, রাসূল এবং মুর্শিদ পাশাপাশি তো স্বয়ং আল্লাহই তো কোরআনে বর্ণনা করেছে, কথা বলেন ঠিক কি? লাগা ফতোয়া তোর রবের বিরুদ্ধে। এই জন্য নামটা লইলে একটু বুঝেন না, ফোকাসে আসতে চায়, ফোকাসে আসতে। এগুলো হলো রাশমিকা মান্দানা খেত, ভার্সিটির মাল খেত,
কথা বলেন ঠিক না বেঠিক? তাহিরি এখন আন্দাজ করতে পারছো না, তাহিরি সাধারণ কোনো পারসন না। তাহিরি হকের জন্য, ন্যায়ের জন্য যৌক্তিক দাবিতে জীবন বাজি রাখতে সেকেন্ড পর্যন্ত চিন্তা করে না। কথা বলেন ঠিক কি না বলেন? তাহিরি বাবার মাজার বাজারে বলে কেন? বাবা জোরদার জোরদার বাবা কইতার, আর আল্লাহর ওলির বাবা কইলে দুশো যাবে। দোকানে যায় বাবা জোরদার চিনি, হ্যাঁ হুদুয়া নাই। আওয়াজ করে কোন ইজ্জতের মালিক কেডা? হায়াতের মালিক কে? সেজদা পাওয়ার মালিক কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। সেজদা বাবার মালিক কে? হায়াতের মালিক কে? এই মাহফিলে এনেছেন কে? ইবাদত করব একজনে, তিনি কে? আল্লাহ বলে, হ্যাঁ ঈমানদারগণ, আমি আল্লাহর উপরে ঈমান আনো। আল্লাহর হাবিব বলেন আল্লাহ সব মাফ করে দিতে পারে, কিন্তু দুইটা গুনাহ আল্লাহ মাফ করবে না। এর মধ্যে একটা হলো যারা আল্লাহর সঙ্গে শিরিক করে, দুই নম্বর যারা বান্দার হক নষ্ট করে। জোরে কোন ঠিক ঠিক না? মাজারে গিয়া কি জিয়ারত করি না, সেজদা করি? মাজারে গিয়া কি জিয়ারত করি না, ইবাদত করি? জিয়ারত করা সুন্নাত আমার নবীর কথা। কথা বলেন ঠিক কি না? এই জন্য যুবক, ফতোয়া দেওয়ার আগে 11 বার চিন্তা করবেন, 12 বারের মাথায় ধরা খাবেন, 13 বারের মাথায় পাগল হইবেন। কথা কোন ঠিক না বেটি? এই জন্য যুবক, ঈমান আনতে হবে আল্লাহর উপরে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। এরপরে আমার আল্লাহ বলছেন ওয়া রাসূলিহি, এবং তার রাসূলের উপর ঈমান আনতে হবে গো। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। আল্লাহ যে একজন আছে, হিন্দু জানে কি জানে না? খ্রিস্টানে জানে কি জানে না? ইহুদিরা জানে কি জানে না? এরপরে তারা ঈমানদার না একটা কারণে, আমার নবী আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন তা তারা মানে না, নবীরেও মানে না। না মানার কারণে আল্লাহ মানলেই মুমিন হওয়া যায় না, নবীরে মানলেই মুমিন হওয়া যায়। আল্লাহ বলে, হ্যাঁ বন্ধু, আপনারা যে ভালোবাসলেই আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আর আমি আল্লাহকে যারা ভালোবাসবে আমি কি করব শুনেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। গুনাহ মাফের মালিক কে? এই জন্য নবীরে মানার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ বলছে আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে। সেজদা বাবার মালিক কে? ওই রব আমাকে বানাইছে নাকি কোনো ফ্যাক্টরি বানাইছে? পায়ের তলা থেকে গলা পর্যন্ত ফেরেশতারা বানাইছে। আল্লাহ বলছে এমনে এমনে মাটিটা তৈরি করো মূর্তির মতো, এইভাবে তৈরি করছে। আল্লাহ কয় ও ফেরেশতারা আবার থামো, পায়ের তলা থেকে গলা পর্যন্ত তোমরা নকশা বানাইলা, ডিজাইন করলা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাত দিয়া বান্দার চেহারাটাকে বানাবো। আল্লাহু আকবার বলেন। আমার এই ডিজাইনারটা কে? এই যে আমার ভাই এখানে বসা আছেন, জোসেফ ভাই বসা, আক্তার ভাই বসা, খেয়াল করে দেখেন একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারা মিলে না। অথচ আমার এটার চেহারা কোনটার চেহারা, আমার চোখ কই এটার চোখ, আমারটা নাক বলে ওটা নাক বলে। একটা বার তাকায়া দেখেন ওনার নাকের সঙ্গে আমার নাক মিলে না, ওনার চোখের সঙ্গে আমার চোখটা মিলে না, ওনার গায়ের চামড়ার সঙ্গে আমারটা মিলে না। অথচ হাজার হাজার মানুষ, এতগুলা মানুষের কণ্ঠ, এমন বাঁশি আল্লাহ বানাইছে, একটা বাঁশির সঙ্গে আরেকটা বাঁশির মিলে না। জবান খুলে বলেন কারিগরকে।
আল্লাহ বলে হ্যাঁ বান্দারা, ওই যে আমি তোমাদেরকে চেহারাটা বানাইয়া এই জায়গার ভিতরে মুখটা বানাইছি, এই মুখ দিয়া জিকির হবে একজনের, তিনি কে? আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ মানে হ্যাঁ বান্দা, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। এখন আমরা গোপনগর থেকে আল্লাহরে ডাক দিয়া বলবো, আল্লাহ আমরা তো তোমাকে স্মরণ করি জিকিরের মাধ্যমে, আমরা তো তোমাকে স্মরণ করি কোরআন তেলাওয়াতের মাধ্যমে, আমরা তো তোমাকে স্মরণ করি নামাজের মাধ্যমে, ঠিক কি না কর? আমরা তো তোমাকে স্মরণ করি, তোমাকে স্মরণ করি ইবাদতের মাধ্যমে, রোজার মাধ্যমে। তুমি যে বললা আমাদেরকে স্মরণ করবা, আমাদের ধরন তো ইবাদতের দ্বারা তোমাকে স্মরণ করা, আর তুমি আল্লাহ আমাদেরকে কেমনে স্মরণ করবা? তাফসীর খুললা দেখেন, আযকুরুকুম আই বির রাহমাতি ওয়াল মাগফিরা, এ বলা হয়েছে আল্লাহ বান্দাদেরকে স্মরণ করবি, বান্দারা আল্লাহকে স্মরণ করবে ইবাদতের দ্বারা, আর আমার আল্লাহ বান্দাদেরকে স্মরণ করবে তাদের গুনাহগুলো ক্ষমা করার দ্বারা। আল্লাহু আকবার, জোরে গণ। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ও গো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, মেহেরবান বান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। শান গাইলাম কার নামে? দয়ার মালিককে। এমন গুনাহ করছেন নিজের স্ত্রী জানে না, এমন গুনাহ করছেন বন্ধু জানে না, এমন গুনাহ করছেন ভাই জানে না, এমন গুনাহ করছেন বোন জানে না, যা কেউ জানে না, জানে কে? তাইলে নীরবে গুনাহ করলে নীরবে রয়া দয়ালের সঙ্গে তওবা করলে, দয়ালের কাছে তওবা করলে দাম আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, হারানো টাকা ফেরত পাইলে আমার উম্মত যেমন খুশি হয়, বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করার পর যেই দিন দিকে বজ্জা ফেলাইব, গুনাহ করা আমার উচিত হয় নাই, ও রব আমার রহমান নামের ওসিলায় তোমার কাছে তওবা করি, আর জীবনে আমরা কোনোদিনই গুনাহ করব না। আমার নবী বলে, বান্দা গুনাহ করার পরে যখন তওবা করে আমার আল্লাহ রাব্বুল আলামিন সব চাইতে বেশি খুশি হয়ে যায়। রহমান নাম আছে না নাই? রহিম নাম আছে না নাই? গুনাহ মাফের মালিক কে? এই জন্য যুবক তওবা করো, তওবা করো, তওবাকারীকে আমার আল্লাহ অনেক ভালোবাসে। আল্লাহ বলে, বান্দা এই জায়গার মধ্যে আমি আল্লাহ একটা জিহ্বা দিলাম, জিহ্বার মধ্যে থুতু লাগে জিহ্বাটা নরম থাকে। যেই দিন মৃত্যুরা গণায় আসবে, যেই দিন মৃত্যুরা গণায় আসবে গো, সেই দিন জিহ্বার পানিটা শুকায়া যাবে, ভিতরে জিহ্বা লেগে যাবে, ঠোঁটের মধ্যে জিহ্বা লেগে যাবে, মুখটা হা করে দিবে, জিহ্বাটা লড়াইতে পারবে না, একদম হা করে করে। মৃত্যুর আগে দেখবেন যার মুখটা ওপেন হয়ে যায়, ঘুমানোর সময় মুখটা সরে যায়। মনে রাখবেন 40 দিনের মধ্যে এটা একটা নিশানা। কথা কোন ঠিক কিনা?
আমার নবী বলেন ওই সময় তার মৃত্যুর একটা সাকরাত শুরু হয়। আরে রূহ নেওয়ার সময় তো কষ্ট আছে, কিন্তু সাকরাতের কষ্ট একটা আছে। ও বন্ধুরে, ও নারায়ণগঞ্জের বাবা, এবার আমার নবী বলেন যখন সে সাকরাতুল মউতের মধ্যে বিছানায় পড়ে যাবে, গুগনগরের মানুষ তারে দেখার জন্য দৌড়ায় আসবে, ডিআইটির মানুষ তারে দৌড়ায় আসবে, দেওবগের মানুষ দৌড়ায় আসবে দেখার জন্য, কিন্তু তার সেন্স থাকবে না। আমার নবী বলেন সেই দিন তার গলাটা এমন ভাবে শুকায়া যাবে, 7 সমুদ্র 13 নদীর পানি দিলেও তার পানি তৃষ্ণা মিটবে না। হায় রে ও যুবক, নাপাক অবস্থায় থাকবেন না, কারণ মৃত্যু যেই কোনো মুহূর্তে আসতে পারে। উযু ছাড়া ঘুমাইবেন না, যেই কোনো মুহূর্তে মৃত্যু আসতে, মৃত্যুটা যেন পবিত্র অবস্থা হয়, মৃত্যুটা যেন উযু অবস্থা হয়, এইগুলো চিন্তা ভাবনা করে চলবেন। এই মুহূর্তে যদি কোনো ডাক্তার বলে আপনি বাঁচবেন 30 দিন, আপনার ক্যান্সার হয়েছে বাঁচবেন 30 দিন, এখন ডাক্তার বলছে আপনার কাছে বাঁচবেন 30 দিন, ও যুবক আপনি বাড়িতে আসলেন, এই খবরটা আপনি ছাড়া কেউ জানে না। বাড়িতে আসার পরে বাপে ডাক দিয়া কই এইভাবে আর কতদিন চলবি? এমনি কি চলবো নাকি? এইভাবে কি জিন্দেগি চলবো নাকি? সেই দিন আপনি বাবার সঙ্গে রাগ করবেন না, আপনি বলবেন ঠিক আছে বাবা, ভুল হইছে, দোয়া করেন। মা জামাইয়ের কাছে যাওয়ার পরে মা বলে পুত্রে খাইলা খায়ালো, ফুতে মনে মনে কইব মনে হয় যেন আমার মা আমার শেষ খাওয়ানটা খাওয়াইতাছে। বন্ধুর কাছে যাওয়ার পরে বন্ধুরা বলবে কি রে দোস্ত কি খবর? আসি দোস্ত কোন রকম। এখন 30 দিনের ভিতরে তার কোনো অভিযোগ নাই, একটাই শুধুমাত্র চিন্তা কোন দিন আজরাইল ঘরে চলে আসে। কথা বলেন ঠিক কিনা? এখন 30 দিনের পরে স্টেপ বাই স্টেপ মার কাছে, বাবার কাছে, বন্ধুর কাছে নামাজে কালামের সুযোগ পাইলেন, কিন্তু আপনাকে বুঝতে হবে 30 দিন নয়, এই মুহূর্তে মৃত্যু হতে পারে কি পারে না। এই জন্য আমার নবী বলেন সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকবেন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। যুবক ভাইরা কণ্ঠ বিনায় বলেন, দেখবেন ভালো লাগবে। আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, সমদূতে ইরানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আমার মরণের জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে ও নারায়ণগঞ্জের বন্ধু, মৃত্যুর গোসলের অপেক্ষা না কইরা
মানুষটা মারা গেলে তারে দেখতে যাইও। যেই মানুষটা দোকানে বইসা চা পান করলো, যেই বন্ধুটা আমার সঙ্গে ক্রিকেট খেললো, নিদ্র দেহটা ঘরে পড়ে আছে, উপরে একটা চাদর দিয়ে ঢেকে রাখছে। অসহায় বন্ধু, অসহায়। মাঝে মাঝে গোসল করাইলে মরণরূপ মৃত্যু মানুষটারে গোসল করাইলে তার গোসলটা দেখতে যাইও। ডানে কাটকেরা শক্ত শরীরটা গোসল করায়, বামে গুড়ায় গোসল করায়, একদম চুপচাপ পড়ে আছে। যে মানুষটা এমন ভাবে দুর্লভীর্ণ, খাটের মধ্যে লোকটা পড়ে আছে, কথা বলতে পারে না, বড়ই সংকটপূর্ণ অবস্থা। নারায়ণগঞ্জের মসজিদ থেকে খাটটা এসে পড়ছে গো। যেই খাটটা আপনার নকল গাড়ি না, আসল গাড়ি। কথা কনা গেলে আসল গাড়িটা এসে পড়বে। হাই রে, যেই মানুষগুলো ওই গাড়িটারে কাঁধের মধ্যে বহন করবে, এই মানুষগুলাই একদিন আবার সেই গাড়ির মধ্যে জনমের বিদায় হবে। কথা বলেন না ঠিক কিনা? কেন এই বাবা সাদা কাপড়টা নারায়ণগঞ্জের দেওবুক থেকে কিনে আনলেন, চাষারা থেকে কিনে আনলেন। এমপির গায়ে যেই কাপড়টা লাগাইব, সাধারণত রিক্সাওয়ালার গায়েও সেই কাপড়টাই লাগাবে। কাপড় রংটা কি নীল না সাদা? সেলাই আসেনি, পকেট আসেনি, আসার সময় এমনি আইসলাম। এমনি ছোটবেলা বাচ্চা দেখবেন মুখের হওয়ার পরে হাত মুট, যাওয়ার পরে হাত শেষ। আমার পকেট টাকা পয়সা সব রাখলাম, কিন্তু মৃত্যুর শেষ কাপড় পকেট নেই, সেলাই নেই। মহিলার কাপড় 5টা, পুরুষের কাপড় 3টা। নাকি আপনি মানিক মেয়ের কাপড় সাইড থেকে আই হাই। এরপর আপনাকে নিতর দেহটারে হাট খাটের মধ্যে শুয়াইব। আই হাই। এরপর আপনাকে এমন একটা ময়দানে নিয়ে যাবি, ময়দানে নিয়ে দাঁড় করে শুয়াইব। আর মানুষ লাইন ধরে ধরে দাঁড়াইবে। দাঁড়াইবার পরে মানুষ আপনাকে কি করবে জানেন? সব মানুষ লাইন ধরে দাঁড়াবে, আর একজন লোক দাঁড়াইব, দাঁড়ায় বলবো মরহুমের লাশ আমার বাগিনা হয়। আমার বাগনা আপনাদের সঙ্গে দীর্ঘদিন চলাফেরা করছি, চলাফেরার মধ্যে যদি কোনো ভুল বিয়াদবি কইরা থাকে মাফ করে দিয়েন। যদি কেউ পাওনা দাওনা থাকে আমাদের কাছে বলবেন, আমরা দিয়ে দিব। আর দূর দূরান্তের যারা আসছেন হেমক মিয়ার বাড়িতে চাইলা ডাইল ভাত খেয়ে যাবেন, এতই তো, আর কিছু আছে? এজন্য যারে কষ্ট দিচ্ছেন তাড়াতাড়ি মাফ চান। এমনও হতে পারে মৃত্যুর দাওয়া খেয়ে তার কাছে ক্ষমা চাওয়ার সময় না হতে পারে। আমি ওয়াজের মধ্যে বলছি, প্রথম 2টা গুনাহ আল্লাহ কখনোই মাফ করবে না, একটা শিরক, একটা বান্দার হক মেরে যারা যায়। বাপ মারা গেছে, চাচা ভাতিজারা ঠকায়, আরে মা বাবা সন্তান জন্মের সময় ঠকায়। কথা বলেন না কেন? বান্দার হক নষ্ট করবেন না। বান্দার হক নষ্ট করলে বান্দা যতক্ষণ ক্ষমা করবে না, আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহু আকবার। আরে বলেনি কি কো যে লোকটা আপনার সাথে চলছে, যদি চলাফেরার মধ্যে কোনো ভুল বিয়াদবি করে থাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিন। সবাই কি কো আল্লাহ মাফ করে। হ্যাঁ, এই কথাটা বলবেন, চলাফেরা আবার দাঁড়ায় বলবেন। মানিক মিয়া যে আজকে লাশ হয়ে আসছে, উনি আমার ভাই হয়। এই লোকটা মানুষ হিসেবে কেমন ছিল?
চেয়ার যাওয়ার পরে এক মিনিট দেরি হইলো ডাইনে তো সময় হয়ে গেছে বামে তো সময় হয়ে গেছে আমাদের মাঠে গেলে এর গরু কাটার দাম কত মসজিদে নামাজ পড়তে গেলে যে গরু কাটার দাম কত কাফাইতের সাথে যখন বাজারের মধ্যে আড্ডা মারে কথা কোন ঠিক কিনা বল আবার কেমন দেখেন মস্ত দেরি করে নামাজে সালামটা ফিরাইতে বিশ্বাস যদি না হয় কালকে এই গোবনঘাট এই এলাকার মসজিদের মধ্যে দেখবেন কাশের বন্যা এগুলা কই দিকে তাহিরি হুজুর বালা না আর বালার বুড়া কি দেখবে 22 বছর তো কাটাই লইছি কথা কোন ঠিক কিনা কালকে না দেখতে সাইদাবাদ কি খেলা হয় এরি কল দিছি না মিস কল দিছি মারহাবা কর কি কর দেখেন কি হয় মারহাবা কর আল্লাহ কবুল করুক এর সুন্নাত ওয়াল আর প্রোগ্রাম আছে আরে ভাইরাল আছে আমি কি বাইরে চিনতে অনেক সম্মান করি আপনার ভক্ত আমি আমার ভক্ত মারহাবা জোরে কোন যাক আমাদের জোসেফ ভাই যে আইছে যে হাজিরা দিয়ে গেছে তো সালাক আছে হাজিরা দিয়ে গেছে হাজিরা মিস নাই দোয়া করবেন বেশি দোয়া মানুষের জন্য দোয়া করবেন দেখবেন দোয়ার অভাব হবে না কথা কোন ঠিক না বেঠে আল্লাহ আপনি ও আচ্ছা আপনি আছেন এই জামাই আপনার মনে একটা কষ্ট হইতেছে আমি যে এখন যে কইছি তুই তার করছিস আমরা মনে রাগ করছি আমি যে মা ফাইতাম লোকে যে কইছি এটা রাগ করছে রাগ করলে যিনি কাঁদে নিছে সেও একদিন এটাতে উঠবে এটা চরম বাস্তবতা এটা সাধারণ কোনো জিনিস না সাধারণ জিনিস আচ্ছা কাপড়ের রংটা কি কথা কয় না কাপড় রংটা কি পকেট কথা কয় না পকেট শেলি আয় হায় রিকশাওয়ালা যেই গড় এমপিও গড়টার নাম কি আসল গড় না নকল গড় আয় হায় 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 জানাজার ময়দানে যাওয়ার পরে কাতারটা বাইঙ্গা তার জন্য দোয়া করবেন আমরা দেশে দেখবেন দোয়া করতে চাই না একদল আসেনি এটা ফাউ ফাউ ঠেলা ঠেলি বাবারে বহুত ঠেলা ঠেলি করছো আর করিস না এবারে মিল্লা জিলা চল ওইলে আমারে বুঝে তোরা দলে নে বাবা নাইলে বাবা আপনারা বুঝছে আমরা দলে আইন এরপরে দেশটা সুন্দর হইতো আর আপনি আমরা বাস দিবেন আমি আপনার ঠাস দিব এগুলা করলে আর হে কাম হইতো না কথা কন ঠিক না বেটি তাহলে মৃত্যুর পরে সব আছে না শেষ আমার প্রশাসন বাইরে আজকে বহুত কষ্ট করতেছে খুব কষ্ট করতেছে আল্লাহ যেন হায়াত দারাজ করে আমিন কর সারা বাংলাদেশের মানুষ সব জানে আমি প্রশাসন বান্ধব মানুষ কথা কন ঠিক কিনা আলহামদুলিল্লাহ আমি বলছিলাম জানাজার ময়দানে যাওয়ার পরে আমরা দোয়া করিনি অনেকে বলে জানাজার নামাজটাই দোয়া জানাজার নামাজ কি দোয়া না নামাজ কথা কথা জানাজার নামাজটার মধ্যে দোয়া আছে দোয়া তাই বলে জানাজার এটা দোয়া এটা দোয়া না এটা নামাজ এই নামাজ দিকতো এই দিকে ফল হইতো না পশ্চিম দিকে ফিরে ফেরন লাগে দোয়ার জন্য দিক শর্ত না নামাজের জন্য দিক শর্ত এই জন্য নাওয়াইতু আন ওয়াদি লিল্লাহি তাআলা কোন জায়গা বলছিল না বাইরে নিয়ে যেতে আচ্ছা এটা লাইভ করে দাও আল্লাহু আকবার কর তাইলে আমি কি বলছিলাম দোয়া জানাজা নামাজ কি নামাজ না দোয়া দেখো দোয়া দেও বললাম না এটা উবের না ফুবে দাও জানাজাটা মূলত নামাজ জানাজার নামাজের ভিতরে দোয়া তাই বলে পুরো নামাজটা এটা নামাজ এটা দোয়া এজন্য দোয়া করলে কোনো অসুবিধা হবে তবে কাতার সোজা রাখা না কাতার বাইঙ্গা যেন এই দোয়াটাকে যেন নামাজের অংশ মনে না ঠিক কি না বলেন তাইলে উদউনি আস্তাজিব লাকুম আল্লাহ বলে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব এখন নামাজের ভিতরে আমরা তাকাসসুস মাইয়াতের জন্য দোয়া নাই
এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ, যখন তোমরা মাইয়িতের জানাজার নামাজ পড়বে তখন তোমরা খালেস ভাবে তার জন্য দোয়া করবে। এইজন্য আমরা মাইয়িতের জন্য স্পেশাল দোয়া করি। এইজন্য সুন্নিরা নামাজ জানাজার আগেও দোয়া মানে, জানাজার নামাজ পড়া দাফনের আগেও দোয়া মানে, আবার দাফন করার পরও দোয়া মানে। চেষ্টা গেছে কারা? ওই ফাঁকেদা তারা, ফাঁকেদা তারা নাম লইছে এমনি বড় জানবাছেন আমার নাম লইছে। হ্যাঁ তারা কারা? তারা যারা তারা যারা তারা আর নাম নেওয়া লইর দরকার জীবনে বহুত হইছে বাজান। আর না মন চাইলে আপনার বাপ মরে গেলে আপনি দোয়া না কইরা কবরে নিয়ে হামদা দেন। আর আমার বাপ মরে গেছে আমি একবার আমি পাঁচবার দোয়া করুন। তোমার ভালো না লাগলে তুমি চলে যাইবা। কথা কোন ঠিক কিনা? এখন প্রশ্ন, দোয়াটা কেন করি? দোয়াটা এই জন্য করি জানাজার পরে যে লোকটি থাকে দাফনের টাইমে এই লোকটি থাকে না, এইজন্য আমরা মায়ের লাগে দোয়া স্পেশাল সংক্ষেপে কইরা দিই। কথা কোন ঠিক না বেটি? এটা কি গুণ হইব? এটা কি গুণ হইব? এইজন্য যুবক ভাইরা আমার এগুলো নিয়ে ধাক্কাধাক্কি করার সুযোগ নাই। এইজন্য কবরে গেলেন, কবরে যাওয়ার আগে দুইজন যখন কবরে নামে, নামার পরে কবর যখন লাশটা নামায় একবার বন্ধুদের দেখতে যায় না। কারো বাপ বলেছে একবার ছায়া দেখেন, কত নিরীহ মানুষ। আহারে যে লোকটা চললো ফিরলো এই মুহূর্তে তার টাকা গুলো তাকে যে শোয়াই যেতে তার টাকার কোথায়? তার সন্তানগুলো কোথায়? সে সারা জীবন করলো কার জন্য? কি করলো? সব রাইকা চলে গেছে। মৃত্যুবরণ করা মানে তার মালিকানা শেষ। কথা বলেন ঠিক কিনা? পরে জায়গা পরে জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। জানি গেল কইলা বলে গান টান গাইতেছে, আমার তো খুব ডর লাগে। আমার শানের অর্থ তো আর এরা বুঝে না, এরা জানে ঠেলাঠেলি করতে জানে, অর্থ সেটার অর্থ বুঝে না। তারপর এরা ডরে কি আমি আমার কেউ মানে পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক না। একটু মশলা দেস না, একটু মশলা দেস না, গেলাম পরের জায়গা। এই শুনেন, এই নারায়ণগঞ্জ আমি এত আনন্দ হইয়া ইজিলি ফ্রি কেন ওয়াজ করি জানেন? আমি হুজুর কেবলা প্রতিষ্ঠান ডিআইটি তে আমি অনেকদিন চাকরি করে গেছি। মারহাবা কইতেন না? আমি সুপার পোস্টে ছিলাম। মারহাবা খাবার। এই জন্য এলাকার সাথে চলতে চলতে মানে ওই যে অতীতের প্রেমটা জাগে উঠছে না, এর লেগে মনে হচ্ছে আমি ঘরের ছেলে ঘরে আসছি। আর নাইলে কত জায়গায় গেলে যেটা বাপ ধরে আমার সাথে সামনে থেকে আইতে পারে না। এটা বাবা জানা। নারায়ণগঞ্জ আমরা আসলে মনে হয় নিজের বাড়িতে আসছি। একটা আমার সাথে বলবেন, পরে জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সেই ঘরখানা যার, আমি পাই না তাহার হুকুমদারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে গই নয়, পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হইছে নিলাম। আমি খাজনা পাতি তবু জমিন আমার হইছে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি মন জোগায়া দাখিলাই মিলে না সঙ্গ। ঘরের মালিক নয়, পরের জায়গা পরের জমিন,
আমি তো সেই ঘরের মালিক নই, পরের জায়গা পরের জমিন, আমি তো সে ঘরের মালিক নয়। একটা জবান বন্ধ, কষ্ট হচ্ছে আপনাদের? আসল ঘরের নামটা কি রে বাবা? এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলে, উম্মত আমাকে যখন আল্লাহ মেরাজ নিছে, কোথায় নিছে? আমারে আল্লাহ অনেকগুলা আযাব দেখাইছে, অনেক গজব দেখাইছে। আমি দেখলাম সব চাইতে ভয়ঙ্কর আযাব হলো কবরের আযাব। আল্লাহু আকবার বলেন। আমার নবী বলে, উম্মত বেনামাজি হইয়া কবরে আইসো না রে উম্মত। বেনামাজি হইয়া কবরে গেলে তিনটা শাস্তি অবধারিত। এক নম্বর শাস্তি, ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আর এক প্রান্তে যাবে। দুই পাশের মাটি তোমারই এমন জোরে চাপা মারবো রে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। ওই মানুষটা আল্লাহর ডাক দিয়ে দিবে, আল্লাহ আর পারি না গো, আর সহ্য করতে পারি না। ও আল্লাহ, আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবরে আসলে এত আযাব, জিন্দেগি তোমার নামাজ ছাড়তাম না। আল্লাহ বলে, ও বান্দারে, আর দুনিয়ায় যাওয়ার কোনো সুযোগ নাই। সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর দিকে ফিরে আসতে আর যাওয়ার সুযোগ নাই। এবার কবরের মানুষগুলা বড় কান্দে, বাঁচাও বাঁচাও বাঁচাও। বাড়িতে চোর ঢুকলে ডাক দিলে কত মানুষ দৌড়ায় আসে, বাড়ির পাশে গোরস্থান কাঁদতেছে, আমরা কবরের খবর নেওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য বন্ধুরে, বাবা, ওই কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলো, আছে না নাই? অনেকে নামাজের বড় বিরবির লাগে। না না, নামাজ পড়লে আর বান্দা থাকে না। ফরজ নামাজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করবে গো, এরা আর বান্দা থাকে না। এদেরকে আমার আল্লাহ বন্ধু বানায়া নে। এই জন্য আমার নবী বলে, উম্মত যখন তোমরা উযু করতে যাইবা, বিসমিল্লাহ বইলা উযুটা শুরু করবা। যতক্ষণ উযু শেষ হবে না, এই বিসমিল্লাহর বদৌলতে ফেরেশতারা আল্লাহরে বলবে, আল্লাহ তোমার বান্দা তোমার দিকে মাথা নোয়াইতে যাইতেছি, আল্লাহ কপাল মাটিতে লাগাইবার আগে তোমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দাও। উযু অবস্থায় আমার আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দেয়। এরপরে যখন হাতটা দৌত করে, আমার নবী বলে, উম্মত যখন হাত দৌত করে, হাত দিয়া জীবনে যত গুনাহ করেছে সব গুনাহগুলো আল্লাহ মাটিতে ফালাইয়া দেবে। বন্ধুরে আমার গুনাহ যে জোরে দেখা যায় না, দেখে কে? ও বন্ধুরে, ও বন্ধু, বান্দা যখন মুখের মধ্যে কুলির পানি দেয়, ওই কুলির পানির সঙ্গে গুনাহগুলো আল্লাহ মাটিতে ফেলাইয়া দেয়। যখন বান্দা মুখমণ্ডল দৌত করে, চোখের গুনাহগুলো আল্লাহ মাটিতে ফেলাইয়া দেয়। যখন ওযুটা শেষ হয়ে যায়, গায়ে থেকে শেষ পানির ফোঁটাটা যায় না জোরে, একটু তাকায় দেখেন আমার এখানে একটা ফোঁটা ঝরবে। এই যে দেখেন শেষ ফোঁটাটা যখন ঝরবে, এই যে দেখেন ফোঁটাটা ঝরতেছে, এই ফোঁটার সঙ্গে আমার আল্লাহ আর জীবনের গুনাহগুলি মাফ করে দেয়। এই কথা শুধু নয়, রাসূল বলেন, উযুটা শেষ কইরা যারা আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয়। আরেক riwayat আছে, তার জন্য 7টা আসমানের দরজা খুলে দেয়। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য এই নামাজের দরকার আছে না নাই? হায়রে, ওই বন্ধুটা বড় ভালো।
বন্ধু বন্ধুরে ক্যারাম বোর্ড থেকে মসজিদে ডাইকা নিয়ে যায়, এমন বন্ধু বাঁচাইয়ের দরকার আছে না নাই? এক দাস্তানের আগারে বসিয়া হেরিল মাটির ঢেলা, হাতি নিয়ে শুকিয়ে দেখেন রয়েছে কস্তুরি মেলা। কইল কস্তুরি তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাসে ভরা তুমি কি গুলিস্তান? কহিল কস্তুরি ও সব কিছু নই, আমি অতি নিচু মাটি, ফুলের সহিত তাকে আমার সুবাসে হয়েছে খাঁটি। এই জন্য আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ওই মানুষটাই সবচাইতে দামি যার একটা ভালো বন্ধু আছে। আওয়াজ করে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার যখন কবরে নামায়া দিব গো, উপরে বাঁশ দেয় কি দেয় না, চাটি দেয় কি দেয় না? মাটি দেওয়ার সময় একটা দোয়া পড়া হয়, কি দোয়া? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আয় ও বন্ধু বন্ধু, কি দিয়ে আওয়াজ বুঝাইবো গো? এবার আমার নবী, আপনার নবী বলে, বান্দা যখন উম্মতরে যখন কবরে নামাইবে, কবরে নামাইবার পরে মানুষ যখন দলে দলে চলে আসবে, ওই কবরের মধ্যে দুইজন ফেরেশতা নামবে কি নামবে না? ইয়া রাসূলুল্লাহ, একদম মন খুলা, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ। অন্ধকার কবরে যখন দিবে আমাকে, অন্ধকার কবরে যখন দিবে আমাকে, থাকি নবীর গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব অনয়নে। ইয়া রাসূলুল্লাহ বল্লা, ইয়া রাসূলুল্লাহ। মুনকারে নকির আসিয়া সওয়াল করবে বসে, মুনকারে নকির আসিয়া সওয়াল করবে বসে, দিও নবী গো পর্দা হটায়া, করিব সালাম কদম ধরিয়া, করিব আমদরিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। শুনিয়াছি হাদিসে, দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে। নবী দেখতে চাই কি চাই না? এই গজল বইটা নিয়ে যায় না, একটা আমার ভক্ত নিয়ে আইছে 50 টাকা দিয়া, একটু বলেন না। শুনিয়াছি হাদিসে, দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে, দিবেন গো দেখা দয়া করিয়া। ইয়া রাসূলুল্লাহ বল্লা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কবরের মধ্যে ১৫০০ বছর আগে যারা শুইছে, তারা কি এখানে নাকি আরেক জায়গায়? আরেক জায়গায়, যেখানে শুইছি আনি এক আরেক জায়গায়। দোয়া জিব দোস্ত মরে দেখ যে অমনি কেমনে যাস, যে অমনি কেমনে যাস, ওয়াজ বুঝ না, দপর দপর করস খালি। কেমনে কথা কইলে তুই তোর কবর দিছিস, তুই নারায়ণ নদী যাবি গা সিঙ্গার বিল। আরে কি কইলে এই ১৫০০ বছর আগে যারা শুয়ে রয়েছে কবরটা, খবর নিয়ে দেখো কবর আড্ডি উড্ডি পুরা হয়ে গেছে, ওখানে মাটি ভেঙে গেছে। কিন্তু এই জায়গার ভিতরে লক্ষ লক্ষ বছর বসে থাকবো,
যখন ইসলাম আলাইহিস সালাম সিংহা ফু দিব এখান থেকে উলঙ্গ অবস্থায় উঠবে একবার ওকে হাত দুটি মিশে গেছে এখান থেকে আবার মানুষ হইব কেমনে কেমনে তুই জানে ওইসলি অত বড় কেমনে হইছে নায়ের মধ্যে আল্লাহ বানাই লইছে আর ইহান হতে কিছু আছে কথা ঠিক না বেরে নায়ের মধ্যে যেই রব বান্দা বানাই লইছে সেই রবের ব্যাপারে প্রশ্ন করে হাত দুটি মিশে গেছে হইব কেমনে একবার এইদিন আমার দর্শে এমন ফেস দিয়া কো হুজুর আমনে যে কবর থেকে উঠবো কিছু কিছু লোক তো আছে পানির মধ্যে ডিব্বা মরছে মাছে খাইয়া খাইয়া আর ডিউটি গুড়া করে নিছে হেরা করতে কাই হেরার কবর কো হেরা তিনটা প্রশ্নের উত্তর হইছিনি ও মুনকান নকি নিয়া নো আইছিনি কবর হইছে না জানা যাও তো হইছে না এই যে মাছে খাইলে নদীতে যে ডিব্বা গেল গা মাছে যে খাইলো এই কবরের ভিতরে প্রশ্ন করে তিনটা তাদের প্রশ্নটা গেল কই আপনি জানেন না পানির মধ্যে যে ডুববো ওইটাই তার কবর লাশ পাও না গেলে সেটাই তার কবর ওখান থেকে সে উলঙ্গ অবস্থায় উঠবে কথা ঠিক না আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিনেননি আয়েশা সিদ্দিকারে যার নাম আমার রাসূল ডাকতেন হুমায়রা বলে কি বলে ডাকতেন হুমায়রা শব্দের অর্থ হলো লাল সুন্দরী সুবহানাল্লাহ কইতেন রে আয়েশা সিদ্দিকারে প্রশ্ন করছিল আয়েশা আপনি তো আমার নবীর সঙ্গে ঘর সংসার করছেন আপনি বলেন তো নবীর চরিত্রটা কেমন আয়েশা সিদ্দিকা কয় গোটা কুরআন শরীফটাই আমার নবীর চরিত্র এই নারায়ণগঞ্জের মানুষ কোরআনে কোনো সন্দেহ আছে জেরে সন্দেহ আছে জবরে সন্দেহ আছে অক্ষরে সন্দেহ আছে আয়াতে সন্দেহ আছে কোরআনে এমন করে কোনো সন্দেহ নাই আল্লাহর হাবিবের চরিত্রের মধ্যে চুল পরিমাণ কোনো দাগ নাই কি উত্তরটা দিছে এবার আয়েশারে জিজ্ঞাসা করে হে আয়েশা রাসূল দেখতে কেমন ছিল আয়েশা বলে কেমন ছিল জানি না রাতটা যখন বাহিরে একটা হাসি দিত রাসূল পাকের দন্তম্বরকের নূরের আলোতে চাঁদের আলো হারিয়ে যেত এরপরে জিজ্ঞাসা করে আমার নবীর সৌন্দর্য কেমন ছিল আয়েশা সিদ্দিকা বলে মিশরীয় মেয়েরা ফল কাটতে যায় আঙ্গুল কাটটা ফলাইছে ইসুফ নবীর দিকে আর ওই মজলিসে যদি আমার নবী যাইতো আমার নবীর দিকে তারা কলজা কাটটা টুকরা টুকরা বানায় ফেলতো যাররা পরিমাণ টের পেত না ওই আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহর প্রশ্ন করেন মুফসিরিন riwayatকারী 7 জন সাহাবী যিনি সর্বোচ্চ হাদিস বর্ণনা করেছেন এক নম্বরে আবু হুরায়রা 5374টি হাদিস বর্ণনা করেছেন আর মহিলাদের মধ্যে আয়েশা যিনি 2210 হাদিস বর্ণনা করেছেন আয়েশা সিদ্দিকার এমন মেধা ছিল রাসূল যে হাদিসটা বলতেন সব সাহাবীরা লিখে রাখতেন আয়েশা সিদ্দিকা শূন্যে মুখস্থ করে বলতেন এই আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহর প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ মানুষ যে হাসরের মাঠে উলঙ্গ অবস্থায় উঠবে কাপড় চোপড় থাকবে না একজন আরেকজনের সামনে দাঁড়াবে কি লজ্জার মাঠ হবে না এটা আল্লাহর হাবিব বলেন আয়েশা রে লজ্জার মাঠ হবে না মাঠটা হবে তামার মাঠটা কিসের হবে আর 8 বিঘার উপরে সুরমার কাটিরা যতটুকু উঁচা যতটুকু বড় ঠিক এই পরিমাণ মাথার উপরে সূর্যটা থাকবে কবর থেকে উঠানোর সময় গাটটা বাঁকা করে তুলবেন আল্লাহু আকবার আমরা মুখটা উপরে তুলে নেমনে তুলছেন নি আমার দেখে কথা না দেখে তুই সাইছি চলে যা মরার আগে মরস না আরে মরার আগে মর আসর মাঠে যাওয়ার আগে যাইলস না মরার আগে মরণটা এটা বুঝে না অনেকে এজন্য আল্লাহ পাক বছরে 10 দিনে থেকে দিছে মরার আগে মর বউজিবুত ছাইরা বাজার সাজার ছাইরা যায় মসজিদে পড়ে দেখ কেমন লাগে এই যে রাসূল বলেন যারা রমজানের শেষ 10 দিনে থেকে করব তার আমলনামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দেওয়া হবে কি মনে করতেছেন ওয়াজ ফালাই দিবে যেই ভাষাই বলি যেই ধমদাঙ্গেই বলি ওয়াজ ফালাই দিবে তাহিরি কোন সময় ফুদা উড়াইলে নিলে যদি তাহিরি গুড়া শব্দ না হতো তাহিরি দলিলের বাইরে কোনো কথা বলে না কথা কোন ঠিক কি না বাবা সে যার গায়ে দেখতে তারা চিনা যায় কথা জোরে হবে না কথা দলিলে হবে আমি জিরিনো আমি শিরিনো আমি নগণ্য যার প্রেমের আলোচনা করি তিনি অনন্য
মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। তুমি রবের হয়ে যাও, সারা পৃথিবী তোমার হয়ে যাও। রাবিয়া বসরি জিজ্ঞাসা করছে, রাবিয়া তুমি কি জান্নাত চাও না জাহান্নাম চাও? রাবিয়া কে ভালোই তো শিখছে, আমি জাহান্নামরে ডরাই না, জান্নাতের আশাও করি না। কি থাকো দুনিয়ার সব জাহান্নামরে ডরা, আর জান্নাতের লাগা পাগল হয়ে যাগা। তুমি জাহান্নামও চাও না, জাহান্নামরে ডরাও না, ঘটনাটা কি তা? তুমি জান্নাতও চাও না, জাহান্নামরে ডরাও না, কারণটা কি তা? রাবিয়া বসরি কয়, আমি জাহান্নামরে ডরাই না, জান্নাতের আশা করি না, আমি আমার জান্নাতের মালিকের পারে। আমার দাদা ফয়জুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি কইতো, আমি রিজিকের পিছনে দৌড়ি না, যিনি রিজিক দেয় তারে তালাশ করি। সে যদি আমার হয়ে যায়, রিজিক আমার ঘরে আসবে। ওই যে আমি বলছি, যুবক, হ্যাঁ যুবক, প্রজাপতি হয়ে ফুলের কাছে যেও না, মানুষ যদি হয়েছে বাগান সাজাও, প্রজাপতি তোমার কাছে আসবে। এটার মানে হলো সফলতার পিছনে তোরা ছোটাছুটি করো না, কে কোন সফলতা অর্জন করলো সেদিকে যাও না, নিজের যোগ্যতা অর্জন করো, সফলতা তোমার পিছনে ঘুরবে। তাহিরি কি এখানে এমনি এসে বসে 22 বছরের ক্যারিয়ার যদি কোচে কালকে তুমি হয়ে যাবে গা, অসম্ভব। সাকিব আল হাসান এমনি হইছে, খেললে হইছে, কতক্ষণ ঠিক না বেটি? এটা সাধারণ জিনিস না, কিন্তু এটা বুঝতেইব। নেইমার মেসি এমনি না, কিন্তু আগে ঠিক কই বুঝতেইব। না একটু বিরোধী দিতেছে আর কি, আপনারা খেললে ওয়াজ করলে আপনারা বিরক্তি দিবেন। আল্লাহর হাবিব যখন ওয়াজ করতেন, আরে ও আমাকে ও আমাকে 100 টাকা দিয়েছে, এই টাকাটা মনে হচ্ছে ও আমার 100 দিয়েছে, আমি তার 5 টাকা মারবা জোরে মার আলা গিলমানি ফাসাল্লাম আলাইহি মার। ওই দেখ কি অসুবিধা হইছে নাকি? মাইন্ড করছেন? সবাই একসাথে আবার ভাষণ দিতেছে, সবাই তো তার মধ্যে শিশু না, এমন একজন শিশু নিয়ে আসে, মারহাবা জোরে। আপনি যে শুট শুনছেন, আমি পুরো খালি হয়ে যাবো। এই তো মিয়া কই দেন, নারায়ণগঞ্জ আইসি সব রাখ খেলেন না, অসুবিধা নাই। তবে কিছু দিতে পারি আর না পারি জানি না, ভালোবাসা দিতে পারো। প্রেম আছে বলে নারায়ণগঞ্জ সুন্দর, কথা কর ঠিক কিনা? মারহাবা। আমি আজকে চাইছিলাম যে ইমন পেটটার খিদা, দিনে কিছু খাইলাম না, ভাবছি দূরাই এসে খামু। এরপর একটা বনরুটি কিনছি, এটা কলা কিনছি, সাইনবোর্ড পারি। এরপরে বাইরে নাই কলা, মনে একটা বাইরে নেই, বাইরে জিনিস নেই। এবারে বিসমিল্লাহ করে খাই দিয়েছি। আমি আবারও তো বাসি করে একটা বাঁচবে কতদিন, বাঁচে যাবো, বাঁচবে কয়দিন নেই, খায়ালো বিসমিল্লাহ করে খাই, এর মধ্যে বরকত আছে। এটা তো গেটআপ ধরিস না, বৃষ্টির পানি খাইয়া দে, একটা মজা। কথা কোন ঠিক কিনা? বৃষ্টির পানি করে রেখে রেখে লাগে এই মাইন্ডে খাইয়েন, বরকত আছে না নাই? কখন বলে সবাই বলে 100 500 নিব, গীতার নামে কথা কইছে, আল্লাহ যারা কোন যায় উঠে আবার বলি। বাবা জান, আপনি কি রাগ করছেন, গোসা করছেন? আর 5টা মিনিট কি সময় দিবেন আমারে? ইনশাআল্লাহ কইলাম। আমি কি ওয়াজের শুরুতে খুতবা লম্বা করছি? ডাইরেক্ট ওয়াজে ঢুকছি কি ওই যে বাতাস থেকে বাইরে ছিল, আমি মনে হচ্ছে যদি ওয়াজটা ভাগে না পাই, ঠেললে ওয়াজ করা শুরু করছি, বৃষ্টি আইলে আইলে। আর আমার একটা কাজ আছে, যদি বৃষ্টি আয়া পড়ে আমি এমন কামড় জামান, তুমি কোন ফলটা কথা কই না। আচ্ছা শুলটা হয়ে গেছে। এই টাকাটা ও বই বসতেছে। ও আচ্ছা, একটু রেস্ট নিছেন না আপনারা? আল্লাহর হাবিব যখন ওয়াজ করতো, মাঝে মাঝে একটু একটা বাব আছে, বাবুল মিজান, মানে কৌতুকের অধ্যায়। আল্লাহর হাবিব শরীয়ত সম্মত এমন কিছু কথা বলতেন, সবাই হাসি মারতেন, সুবহানাল্লাহ বলতেন না? তখন তাদের ক্লান্ত দূর হয়ে যেত এই ওয়াজের মধ্যে। আমি মাঝে মাঝে শরীয়ত সম্মত এমন কিছু কথা বলি যে কথাগুলো গুনাহ হবে না, এইভাবে বলে আপনি প্রেজেন্টেশনটা রাখি যেন আপনার মনটা ইজি থাকে। এই যে আমি ওয়াজ করতেছি, মনে হচ্ছে কেবলমাত্র মাইকটা ধরলাম, অথচ স্টার সেটা কোন 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। মনে হইছে যেন কেবলমাত্র মারহাবা জোরে করে গেলে। কিন্তু যতই মনে করি যেই টাইমটা দিছি আমার হায়াত থেকে কিন্তু চিরদিনের জন্য চলে গেছে।
এই সময়টা কত দামি যে আইসিইউ তে থাকে তার জিগা। এই যে শ্বাস ফেলাইতেছে মাগনা, শুকরিয়া নাই। যে আইসিইউ মধ্যে যান দেখবেন একদিন কান্না টানতে টানতে দেখবেন 30,000 বিল করতেছে। কথা কর ঠিক না? এই যে শ্বাস ফেলাইতেছে বিল আছে, এটা ফ্যানটা করে বাতাস লাগাই দেখবেন কেমন বিল। এই যে নদীর ভাষা আছে বাতাস লাগাইতেছে, আল্লাহর দেওয়া বাতাস। শীতালক্ষা নদী, শীতালক্ষা না এটা? ও বুড়িগঙ্গা। ও আমরা বাগে বুড়িগঙ্গা পাইলেছি তো দাও। কেউ বাতাস দেখাইতেছেন বুড়িগঙ্গার যাইয়া বিল দেওয়ার লাগে। আল্লাহ কাছে বান্দা তোর কাছে কিছু চাই না, তুই শুধু সেজদাটা দিয়া কর, তুই আমার সৃষ্টি, আমি তোর স্রষ্টা। সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আলা। তুই শুধু আমারে রব হিসাবে একটা ডাক দে, আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে দেব। গুনাহ মাফের মালিক কেডা? পাঁচ ওয়াক্ত নামাজ দিতেছে, আমরা কেন দিতে জানেন? শুধু হাজিরাটা দিবার লাগে। এই যে দেখেন কত ফ্যাক্টরিতে চাকরি করে না অনেকে, চাকরির মধ্যে যদি এক মাসের মধ্যে 20 দিন না যায়, মালিক কি বেতন দিব? হাজিরা না দিলে বেতন দেয় না। কি মালিক খাবার কত বেতন কাটটা দে। আর আল্লাহ জানেন হাজিরা দিলে 5 ওয়াক্ত নামাজ, আপনি মাগরিব না পড়ে ঘুমিয়ে গেছেন, ফজরের পরে ঘুম থেকে উঠছেন, আবার যুহরও করছেন না, আবার 3 বেলা ঠিকই খাইতেছেন, আবার আরামে ঘুমাইতেছেন। আল্লাহ যদি ইচ্ছা করত, কেন আপনি নামাজটা ছাড়লেন? রিজিকের দরজায় তালা লাগাইতে যায়, মাছের কাটা গলায় লাগায়া ক্যান্সার করে মারতে পারতেন। আপনি যে ফজরটা না পড়ে ঘুমাই গেছেন গা, ইচ্ছা করলে ঘুমের করে আল্লাহ প্যারালাইসিস বানায় রাখতে পারতেন। বান্দারে আল্লাহ সার দিছে, তার মানে ভাববেন না যে হাসরের মাঠে ছাইরা দিব। কথা কোন ঠিক না? হাসরের মাঠে চুপ থাম, নামাজের হিসাব। সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। একদল বলবে আল্লাহ আমি তো নামাজ পড়ছি, আল্লাহকে মিথ্যা কথা বলতেছিস, তুই মানুষের হাতে তুলি নেওয়ার জন্য নামাজ পড়ছিস। এটা কেমনে? ওই পরীক্ষা কইছে, পরীক্ষাতে পাস করে নামাজে দাঁড়াইছে, পরীক্ষা যতদিন চলে নামাজ পড়ছে, পরীক্ষা শেষ নামাজ শেষ। আবার যখন রেজাল্টে 3 দিন বাকি আছে, আবার হে তাহাজ্জুদ সহকারে পড়া শুরু করছে। তাহাজ্জুদ করার পর যখন পরীক্ষাটা ভাস মিলেছে, 3-4 জন বন্ধু কই আল্লাহ হাবিবি কাম টু পাস। এই ফাঁকি দেওয়া ফুলাফান্ডি দেখবেন অনেক সময় রাস্তায় দুর্ঘটনা করে মরে। সাবধান ফুলাফান, রবের ফাঁকি দিতে পারবে না। ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সাবধান, কৌশল করবেন না। অন্তর খবর কেউ জানে না, জানে কেডা? সব বাদ দিয়ে দেখে বাস্তব কথা বলি। এলাকার কিছু কিছু মুরব্বি আসেনি, দেখবেন যখন বাবা যদি বাবা থাকে, বাবা আমি আর 1 ঘন্টা পরে আইতাম যা দেওয়ার দেওয়া। আজকে মাইকটা ভালো করছে, মোটামুটি সিলেট আছে। না কি খারাপ করছে? আপনার কোন খারাপ করছে? আমি ভালোরে ভালোই বলি, আমার অভ্যাস। আর প্রশংসা আমি কালকে বাড়িতে গিয়ে বউর কাছে করে লাভ দিই, এর কথার সামনে দিই মাইকটা খুব ভালো করছে রে। কি ভালো করছে? মাইক কি জবান আছে? মেশিনের জবান আছে? মাইক ভালো করছে কইছি, মাইক ভালো করছে, মাইক ভালো, রাসূলের ভালোবাসা, আল্লাহ খুশি। এগুলো বুঝে না ইডই কথা কোন ঠিক না বেঠি? এগুলো বুঝে না অনেকে। তাহিরের যে দাস বুঝে না, তাহিরের বাবু কেউ বুঝে না। আমি বলি প্রেমের বাসি, সে বুঝে বাসের বাসি। আমি বুঝি প্রেম সাগর, সে বুঝে কাম সাগর। কথা কোন ঠিক না বেঠি? সমস্যাটা ইহান থেকে সৃষ্টি হচ্ছে। আসরে মাঠে উঠবো, আমি মনে বিরক্তি করছি। আচ্ছা আর মাফ চাই, আর এত চিল্লায় মানুষ ওয়াজ করলে মানুষের বিরক্তি হয়। আর আপনারা যে লক্ষণ দেখতেছে, এই লক্ষণ হইল এমন যে যখন পাইছি শুধু বের দিছে আর দায়িত্ব দিতাম না। এটা সম্পূর্ণ গভীর ষড়যন্ত্র চলতেছে এখন দেখতেছি। আল্লাহু আকবার জোরে কোন। তাইলে আরেকটু সামনে বাড়ি, এলাকার মুরব্বি আসেনি, যখন ফজর আযান দেয় الصلاة خير من النوم।
কিসের আজান দিছে? কিছু মুরব্বি দেখবেন আজানটা শুনে ঘুম থেকে জাগে ওইটা ওই যে ডুবার পানি আছে না সেই পানি নিচে লাইন না ধরে দিয়ে আসলে লাইন না করে কইরা শালটা গায়ে দিয়া লুঙ্গির ঠিক তো পড়তে না একটু সব কইরোই বাইরে যাই সাসি জিগা কি কোন জান আজান দিছে মসজিদে যেতেছে আর আধা ঘন্টা দেরি আছে আমাদের একটু শূন্য আরাম একটু রেস্ট করে যান আস্তে আস্তে যান কোন গরম হতে থাকলে লাভ হইব মসজিদে গিয়ে বইয়া থাকলে লাভ আছে। রাসূল বলেন ঘর যার ভালো লাগে না বাজার যার ভালো লাগে না মসজিদ যার ভালো লাগে আমার আল্লাহ হাসর মাঠে তাকে আরশের নিচে ছায়া দিয়ে দিবে। আরেকটা एग्जांपल আমার দেশের গরু পালিনি গরু ঘাস কাটতে যায় না কিছু কিছু মুরব্বি দেখবেন বিলো যায় ধান টান কাটে হঠাৎ হঠাৎ আজান দিছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস বাড়ি বাড়ি রাস্তা বাড়ি যাইতে যাইতে তো মাগরিব আজান দালাইবো তাহলে কাম করি হুট হুট গামছা গামছা এই গামছাটা গায়ের মধ্যে বিছায়া গনের পানি দিয়ে উযু করে নামাজ পড়ে আর সারা জীবন ঘাস কাটতে 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 চেহারাটা পুরো কাইল্লা হয়ে গেছে কিন্তু লোকটা যখন মারা যায় গোসলটা দেওয়ার পর তার চেহারাটা জমজম করে। রাসূল বলেন মৃত্যুর পরে যার চেহারাটা নুরানি নুরানি ভাব ভাব ফুটে ফুটে খেয়াল করে দেখবেন কিছু কিছু লাশ জানাজার মাঠে গেলে একটা অপূর্ব চেহারা বাইরে অসাধারণ চেহারা বাইরে মানুষ খুব দোয়া করে দেখতে কি সুন্দর চেহারাটা। রাসূল বলেন যে যার চেহারাটা হলুদ হলুদ ভাব হবে মৃত্যুর পরে যার কপালটা ঘামবে মনে রাখবা তার মৃত্যুটা আমি নবীর দিদার দিবে। এমন মরণ আমরা চাই কি চাই না? গাঞ্জা খাইলে খাওয়া যাবে মদ খাইলে বাবা খাইলে এই গাঞ্জা খাইলে শুন এদিকে তাকা মাগরিবের আগে যদি খাইছো কি দিব বাবা খাইয়া যে চকলেটটা মুখ দিয়েছো আমি বুঝতাছি না আমি বুঝছি তা বুঝি বড় হইছি কথা কোন ঠিক না এই গাঞ্জা কেটে গেল গাঞ্জা কেটে গেল না আপনার এলাকা তো সব গাঞ্জা নাই কি সুফি একবার সুফি আল্লাহ ওলি নতুন নতুন ওলি জিন্দাওলি 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 টাটকা টাটকা ওলি টাটকা এখন আপনারা বলেন বাবা কি চলবে না বন্ধ হবে? আমার ওয়াজ যদি খারাপ লাগে আজকে আমি মনে এইভাবে ওয়াজ বহুদিন পরে করতেছি এত মন মজায় কথা কই না আজকে রিল্যাক্স আছি তো কমিটি লোক নাকি কমিটি কমিটি না না এইভাবে আমি শিক্ষা জানাইছে তো ভালো লাগে আমি তো বার্তা বলছিলাম আল্লাহ বাঁচাইছে আমি মনে শিক্ষা করতে পাইছি আমার আল্লাহু আকবার জোরে কর বাবা কি চলবে না বন্ধ হবে? বাইরে বেশি করে খাইবে আপনার বাপের টাকাতে খাইবে না আমার বাবার সমস্যা কি ছি 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 একদম ভালো করে খাইবে খাইতে খাইতে এমন খাওয়া খাইবে বাইরে যে বউর আম্মা বাবা আসে না গেছে আসে না গেছে তাহলে বোঝা গেল নেশা মানুষের ভারসাম্যকে কি করে নেশা মানুষের ভবিষ্যৎ জীবনকে কি করে নেশা মানুষের পারিবারিক জীবনকে কি করে নেশা ভাই বোনের সম্পর্ককে কি করে নেশা স্বামী স্ত্রীর সম্পর্ক কি করে নেশা তার জীবনকে কি করে নেশা তার ঈমানকে ধ্বংস করে। তোমার বাপের টাকা দিয়ে খাইবা আমার বাপের কি খাইতে মতে খা
তোর বাপ তোর মা তোর পেটের মধ্যে রেখে বলছে আমার সন্তানকে হাফেজ বানাবো, তোমার মা তোমাকে পেটে রেখে বলছে আমার ছেলেকে আমি মানুষের মতো আলেম বানাবো, তোমার তোমার মা তোমাকে পেটে রেখে বলছে আমার সন্তানকে আমি বড় আলেম বানাবো, হাফেজ বানাবো, বড় ইঞ্জিনিয়ার বানাবো। তুমি বুঝ হওয়ার আগে নেশা যখন ঢুকে গেছো, ওই মা চোখের পানি ফেলায়া কাঁদতে কাঁদতে রাত যায় দিন যায়। এমন কিছু তথ্য পাওয়া যায় নেশার টাকার কারণে সন্তান বাপের হত্যা করে। আমার বাপের কি হয়েছে তুমি খাওয়ার জন্য? আমি যদি পান না খেয়ে থাকতে পারি, আমি যদি সিগারেট না খেয়ে থাকতে পারি, আমি যদি কোনো নেশা না করে থাকতে পারি, আমি তো একটা মানুষ। তুমি পারবা না কেন? পারবা না কেন? প্লিজ একদম আল্লাহর কোরআন থাকলে প্লিজ পায়ে হাত রেখে বলি, ম্যাক্সিমাম পোলাপান অল্প সময়ে নেশায় ডুব দেওয়ার পরে তার চাকরিতে মন বসে না, নেশায় ডুব দেওয়ার পরে বিদেশে তার মন বসে না, নেশায় মন দেওয়ার পরে পরিবার তার ভালো লাগে না, নেশায় মন দেওয়ার পরে তার সামাজিক মূল্যবোধ থাকে না। শেষ পর্যন্ত মারা যাওয়ার পরে মানুষ দোকানে কো আল্লাহ বাঁচাইছে, গাঞ্জিতেরা মরছে। সম্মান না অসম্মান? কথা কোন সম্মান না অসম্মান? দেখ রে বাবা, মনে করে যে এখানে আবার আগে নেশা করছে, বাবা খাইছেন, ইয়াবা খাইছেন, ফেন্সি খাইছেন, গাঞ্জা খাইছেন, ডেন্ডি খাইছেন, অসুবিধা নেই, আপনি খাইছেন, বাপের টাকা আছে খাইছেন, মনে করেন যে আজকে আবার আগে খাইছেন। প্লিজ আমি একজন মুসাফির মানুষ, আমার দিকে তাকায় বলেন, আমি সত্যি করে বলি, যদি কেউ নেশা করে থাকেন আজকে থেকে বলবেন আমি আর জীবনে নেশা করব না। দেখেন 7 দিন পর আপনার মনটা কি স্বতঃস্ফূর্ত হয়, সমাজে মানুষ আপনাকে ভালো বলবে, মা বাবা হাসবে, আমার ফুট ওয়াজে যায় বাড়ি গেছে, সাবধান করে দিলেন, নিজের জীবনটা নিজে ধ্বংস করে দিলেন। একটু খাইবেন, অনেক বন্ধু কইবো আরে বাবা সে খা, মোটরসাইকেল দা চল ফির, একটা ভাব শুনেন, নেশাখোরকে সামনে যাই বলে পিছনে কেউ ভালো বলে না। আপনার কারণে আপনার বাবার বদনাম হচ্ছে, যা খাইলে খাইছে, আজকে থেকে তওবা করব, আরেকটা কথা হলো সুদ খাবো না। কি খাবো না? সুদের কথা কইতাম নি কিছু। আমরা দেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদ। ইদানিং দেখছি ইমাম সুদ খায়। দেশ কি আছে না গেছে? একটা 70 কোটি টাকার গালি খাতে কিন্তু সভাপতি হওয়ার যোগ্যতা তার নাই। প্রয়োজনে সভাপতি হইবে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাছ মারলে মাছ মার, কোদাল দিয়ে মাটি কাটলে মাটি কাটে, মুখে দাঁড়িয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, নবীর আশেক, সে গরিব হোক ওই লোকটার কাছে মসজিদের নেতৃত্ব দিতে হবে। এটার জন্য যুবকদেরকে ভূমিকা পালন করতে হবে। যে কমিটিতে থাকবে মাসে মসজিদে চাঁদা দিতে হবে। কি দিতে হবে? চাঁদা দিতে হবে, টাকা দিতে হবে ইমাম সাহেব। আর ইমাম সাহেবের বেতন কম। মসজিদের টাইলসের কাজ করে 20 লাখ, মসজিদ বানায় 3 কোটি, ফ্যান অভাব না। ইমাম সাহেবের বেতন 6,000 না, ওনার তো বেতন নাই, ওনার 6,000 টাকা বেতন দেনা 20,000 টাকা কমাতে পারে। আসলে এরকম এই আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়াইতে হবে। মসজিদে আধিপত্যবাদ চলবে না, কথা বলেন ঠিক কি না? মসজিদে চলবে শুধু প্রেম আর ভালোবাসা। মসজিদের ইমাম সাহেব সমাজের সবচাইতে বড় সর্দার, তার উপর আর কোনো নেতা নাই। আপনি তারাবির নামাজের সময় কিপটামি করেন, একবার 2,000 টাকা দিতে চাই, আপনি 500 টাকা দেন, কারণটা কি? তুলতে 10 লাখ করে অসুবিধা কি? যা দিতে পারে দিতে থাকেন, অসুবিধা কি? বছর একটা নামাজ পড়াইব, টাকাটা দিতে যাই, হিসাব করেন ঘটনাটা কি? জলে রাইট ডিশ বিল দিতে পারে মাসে কত? ওয়াইফাই 500 আর 600 কত? মানে মাসে কত হইল? 13,100, 13,300 বছরে 13,300। আপনি বছরে ডিশ আর ওয়াইফাই বিল দিলেন 13,300, আর ইমাম সাহেবের লাগে 500টা দিতে গেলে আপনার চলে মনে যে টিয়াটা যাইতেছে। আল্লাহর রাস্তায় আজকে যায় কইবেন যে ইমাম সাহেবের লাগে আগামী তারাবির নামাজের জন্য 5,000 টাকা তৈরি করে তৈরি রাখবেন, সম্মান করবেন, দানে লস নাই। রাসূল বলতেছেন, শুনেন ওয়াজ শুনে জানা
রাসূল বলছেন যারা দান করবে, দান হাসরের মাঠে দানশীল ব্যক্তির জন্য আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিয়ে দিবে। লস আছে? as-sakhiyu হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। দানশীল ব্যক্তির কোনো লস নাই। আরেকটা কথা বলছে, ওই বান্দাটাকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবে যে বান্দাটা আল্লাহর ডরে গুনার কাজ ছাইরা দেয়। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। হুজুর এটা আবার কেমনে? এটা হলো এইভাবে, চতুর্দিকে দরজা লাগাইছে, লাগায় মদের বোতলটা খুলছে, খুললা যাইনা দেখে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই। যারা লাগায় মদ মুখে দিতে গেছে, মনে মনে আমার একটু দেখে না, আমার তো আল্লাহ দেখতেছে। এই কথা চিন্তা করে মদের বোতলটা ডিল মেরে ফেলাই দিছে। রাসূল বলেন এইরকম ভয় কইরা যারা গুনার কাজ ছাইরা দেয়, আল্লাহ পাক তাকে আরশে আজিমের নিচে ছায়া দেয়। ছায়ার কথা যে বলতেছি ভাল লাগে না তো? হাসর মাঠে উঠবেন, মাথার মগজগুলো ছিটে যাবে, বাতের মারের মতো টকবক করে পড়বে, মা সন্তানকে পরিচিত করে গরম পানিতে সাঁতার কাটবে। সেদিন 7 প্রকারের মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে 1 নম্বর হলো যারা ন্যায় বিচারক। তারা কি? 2 নম্বর যারা দানশীল, 3 নম্বর মসজিদের জন্য যার মনটা পড়ে থাকে, 4 নম্বরে যৌবনে যার ইবাদত বেশি, 5 নম্বরে আল্লাহর ভয়ে যারা গুনাহ কাজ ছেড়ে দেয়, 6 নম্বরে আল্লাহর জন্য যে কাউকে ভালোবাসে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ভালোবাসাবাসীর মানুষগুলো নবীর পাশাপাশি থাকবেন। এইজন্য জবানটা খুলে বলেন নামাজের দরকার আছে না নাই? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আমার ওয়াজ যদি শুধুমাত্র 3 মিনিটের জন্য ভালো লেগে থাকে, আজকে থেকে ওয়াদা করেন জীবনে কোনোদিন মা বাপের চোখে পানি ঝরাবো না। যদি মা বাপের চোখের পানি ঝরান, মনে রাখবেন খেতেরিটা খেতেই ভাঙে। আপনি আপনার মায়ের ধমক দিয়ে আপনি হাতের আঙ্গুল দেখাইছেন, আপনার ছেলের বউ যেদিন আসবে আপনাকে পায়ের আঙ্গুল দেখাবে। বাজারে গেলে, নারায়ণগঞ্জ বাজারে গেলে বোর কাপড়টা কিনবার লাগে মন তাহে, বাপের লুঙ্গিটা কিনতে মন তাহে না। বাপি নিজের পাঞ্জাবিটা পাস কইরা বালিশের নিচে রাখিয়া সকালে বেরি চলবো, অথচ 20-30 হাজার বাজার বোর লেগে করছেন, মার শাড়ি কাপড়টা কিনেন নাই। আজকে বাপের উদ্দেশ্যে কথা আমার সঙ্গে কেন সরবে কিনে দিতেন? আর দেন না, আপনার বউরে দেন না, দুনিয়ায় জ্বালায় না। মা বাপ বেজান না, বই তো করবো, অসুবিধা কি? মা বাপের তো পড়ার বয়স শেষ। মা বাপের চিন্তা করে আমার ফুলা যাই বউরে কিনা তো আমার যদি একটু দেয়া হয়ে দেয়, আমার মনটা শান্তি লাগে। শুধু এই বিষয়গুলো, আর কিছু না। বাপের একটা লুঙ্গি কিনে দেখবেন, আপনার বাজারের নাম কি? টানবাজার। আপনার বাপের একটা লুঙ্গি কিনে দিবেন আমার শাহ, দেখবেন বাপটা সহজ সরল তো, উপরে যে সিলটা এটা তুলতে কাপড় কাগজটা তুলতে না দিলা মাথা না ভাঙবে পড়বো, কইরা টানবাজার যাইবা, যায়া শ্বাসগুলো বইবো, পাউডার কাউরে দিয়া বইবো, আর পাউডার লাড়াই দোকানদার দিগা ও নতুন লুঙ্গি দি কো আমার ফুটে আনছে। এটা কি বদদোয়া না দোয়া? আরে কথা কোন বদদোয়া না দোয়া? মার একটা বেশি না, আজকে দাম না টানবাজার থেকে পান কিনে নিয়ে দেন, কালকে সকালে দেখবেন ঘরে দোকান বসে বসে পানটা সিরা মানুষ দিব দিয়া দিব আমার ফুটে আনছে। খবরদার, যেই মানুষটা লুবি না, যেই মানুষটা নিঃস্বার্থে দোয়া করে, তুমি তোমার বউর কাছে তোমার অ্যাকাউন্টে সব কইলা, মার কাছে তুমি কোন কত টাকা আছে, মা টেহা লয়ে যাবো গা। জীবনে কোনদিন বুড়া বাপটা হাতে 50,000 টাকা দিছে? জীবনে দেন না, 10,000 টাকা দেন না, মাঝে মাঝে দেন 200 টাকা 500 টাকা। আবার দিন ভরে তমক মারেন, 500 টাকা দিয়ে চিকিৎসা করছো, বউর কাছে দিলে হিসাব নাই, মা বাপের দিলে হিসাব, দুনিয়া উল্টে গেছে গা। এটা কিয়ামতের আলামত। এজন্য ম্যাক্সিমাম সংসারে বাপ মারা চাই স্বপ্ন দেখে সন্তানটারে বিয়া করায়, কিন্তু বিয়ের পরে যখন উল্টাটা হয়ে যায় তখন বাপ মা দুইজন মুরব্বি বয়া বয়া কয় আমরা নসিব চাই মন। বউ কোনদিন মাত্র না রো নয় হো আপন, ও আব্বুসন বউ কোনদিন মাত্র না রো নয় হো আপন। বউ তোরে ভালোবাসিব নারায়ণগঞ্জ সুপার মার্কেট দিকা লাল শাড়ি কিনা দিবি যতক্ষণ, গাইলে বউ পাছা হাতের ভাই কয়টা ব্যাগ আনছে, আর মা প্রথম তাকায় চেহারা, কথা কন ঠিক না বেটি? বউ কোনদিন এ বউ আইতে দল বাজার হইও না, তোমার ভালো লাগে হইতাছে। তোমরা আজকে বউ হইছো, দুদিন পরে শাশুড়ি হইবা। তুমি তোমার শাশুড়ি যদি দমক দাও, তোমার ছেলের বউ তোমার জুতা দিয়ে পিটাইবো। আমি কইয়া দিব জুতাটা পিটাইবে, জুতাটা ফেলবে।
ফুয়ার যখন কোন সময়টা বাড়তাছে অসুবিধা দিব আপনি মাইন্ড করেন বাজা ফুয়ার যদি কোন জায়গায় আফত বিপদ হয় বউয়ের আগে মা জানোন কথা মিশা নয় ফুয়ার যদি কোন জায়গায় আফত বিপদ হয় বউয়ের আগে মা জানোন কথা মিশা নয় বউ তোর জানতেন মা হইল মূল্যধন বউ কোনদিন মাত্র না নয় বউ আফন ও আবুল হোসেন মানে আবুল হোসেন আর কি কারণ আবুল হোসেন বলে অনেকে রাগ করবে লাগে আবুল হোসেন কইছে বউ কোনদিন মাত্র না নয় বউ আফন একটা করে সাইড থেকে সমস্যা নাই যাক সুদ চলবে একটা ছেলে হাত হুজুর আমি নেশা করতাম আজকে থেকে ওয়াদা করছি নেশা করতাম না দাঁড়া একটা লোক পাইছি আপনি দিকে আসেন না না এই মজলিসের সবচেয়ে সেরা সন্তান আমার কাছে মনে হয়েছে যেই ব্যক্তি অপরাধ করার পরে হাসি মুখে অপরাধ স্বীকার করে আল্লাহর কাছে তওবা করে তার দাম কম না বেশি এদিকে এই একদম পরিষ্কার কথা আজকের ওয়াজ সাকসেস এটা সাধারণ জিনিসই না এটা সাধারণ জিনিস না আপনার তাকে কেউ মন্দ বলবেন না আমি মনে করি সে শ্রেষ্ঠ সন্তান এদিকে আসো তুমি আসো তোমার নাম কি এই বসো এই যে তোমার নাম কি মোহাম্মদ আশরাফুল ইসলাম সে নেশা করত আজকে আমি বলছি আজকে তওবা করবে যার কোনদিন নেশা করবে তুমি আর নেশা করবা তওবা আল্লাহ যেন তার মাফ করে আমিন কর আরো জোরে করে আমিন শতকরা 500 মাহফিলে এমন হিসাব মিলে না আজকে কিন্তু একটা হিসাব মিলছে আশরাফুল ইসলাম দ্বীনের ভদ্রতা কথা বলেন ঠিক না বেটি ইসলামের ভদ্রতা কথা বলেন ঠিক কি না ইসলামের সম্মানিত ব্যক্তি এইজন্য আমি তোমাকে বলছি আজকে থেকে ওয়াদা আর কোনোদিন নেশা করবে না যদি কোনো বন্ধু বলে যে আরে তাহিরি কাছে ওয়াদা করছো বাদ দে আইবর তুমি বলবা যে তুমি আমার বন্ধু না তাহিরি আমার বন্ধু তুমি আমার শত্রু পারবা বলতা দেখবা তোমার চেহারা পরিবর্তন হবে খোদাই একটা খোদার নূর তোমার ভিতরে আসবে আল্লাহ যেন তাকে মাহবুব বান্দা হিসেবে কবুল করে আমিন কর আল্লাহ তার হায়াত করে ও মাশাআল্লাহ এই যে ভাই বলছে এই টুপিটা গিফট করার জন্য তুমি আল্লাহর রহমতে ইনশাআল্লাহ নামাজ পাঁচ ওয়াক্ত পড়বা ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ আল্লাহ যেন তারে মৃত্যুর আগ পর্যন্ত হকের পথে দায়েম আর কায়েম রাখে বলেন আমিন